আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই মজার একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। সেহরিতে কিন্তু আমরা ভাত খেতে পারি না, খেতে ভালো লাগে না, হঠাৎ করে ঘুম থেকে উঠে এরকমের যদি একটা ভর্তা হয় তাহলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যাবে। আর খুবই মজার, বাচ্চারা বড়রা সবাই খুবই পছন্দ করবে। মাত্র এক টুকরো মাংস দিয়ে এতটা মজার একটি রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে আমি এক টুকরো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই কম পরিমাণে। তো এই মাংস দিয়ে কিন্তু আপনি পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। আর মন জয় করার থেকেও বড় কথা হচ্ছে রোজার মধ্যে সেহরি বা ইফতারির পরে রাতে খাওয়ার জন্য এরকম একটা ভর্তা হলে কিন্তু আসলেই অনেকগুলো ভাত খাওয়া যায়। আমরা রোজা রেখে সারাদিন ইফতারি করার পরে কিন্তু রাত্রে আর ভাত খেতে ভালো লাগে না, রুচি থাকে না মুখে, এমন মনে হয়। কিন্তু এইরকমের ভর্তা হলে আসলেই খেতে অনেক ভালো লাগবে, আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। তো এখানে হচ্ছে এই যে মুরগির মাংসটা থেকে হাড্ডিটা ছাড়িয়ে নিয়েছি, আর এখন এই যে ছুরির সাহায্যে খুব সুন্দর করে চপ করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আপনারা এটা হচ্ছে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, বাট ব্লেন্ডারে পেস্ট করে নিলে একবারে বেশি মিহি হয়ে যাবে। আপনারা এভাবে ছুরির সাহায্যে বা শিলপাটার সাহায্যে এরকম কিমা করে নিতে পারেন, আর এতে কিন্তু একটু দানা দানা থাকবে। আর ব্লেন্ডারে দিলে কিন্তু একবারে বেশি মিহি হয়ে যায়, যার কারণে হচ্ছে দানা দানাটা থাকে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় কিমা করা কমপ্লিট হয়ে গেছে। আর খুব সহজ কিন্তু মুরগির মাংসের কিমা তৈরি করা, একবারে কঠিন কোনো কিছুই না, খুবই সহজ একটা কাজ। আর এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিমা একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর একেবারে মিহি করিনি, জাস্ট একটু দানা দানা রেখেছি। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার মধ্যে হচ্ছে ওই যে মাংসের কিমাগুলো করেছিলাম না, সেগুলো দিয়ে দিলাম। আর 3 থেকে 4টা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একবারে গোটা গোটা সুন্দর চাকলের মতো করে কেটে। আর একটা গোটা রসুন, সেটা খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর আরেকটা গোটা রসুন হচ্ছে খোসা সহ দিয়ে দিয়েছি। হাফ ইঞ্চির মতো আদা, সেটা মিহি কুচি করে দিয়ে দিলাম। 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর 3 থেকে 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যেরকমের ঝাল খান সেরকমের দিয়ে নেবেন। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, ওরাও ভর্তা খুব পছন্দ করে, যার কারণে আমি একটু ঝালের পরিমাণটা কম দিলাম। আর একটা আলু খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে পিস পিস করে নিয়েছি। আর এই আলুটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটু গ্রেভি টাইপের আসবে, আঠালো আঠালো। তো এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। বেশি ভালো লেগে থাকলে লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন, শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু সব কিছু একবারে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এমনভাবে মিশাতে হবে যাতে হলুদ লবণটা সব কিছুর গায়ে মিশে যায়। আর এখানে আমি কোনো রকমের পানি ইউজ করিনি, কারণ হচ্ছে মুরগির মাংস যেহেতু অনেক নরম হয়, মাংসের মধ্যে থেকে যে পানিটুকু বের হবে তার মধ্যেই কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখানে যদি খাসির মাংস বা গরুর মাংস দেওয়া হতো তাহলে কিন্তু এখানে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করতে হতো। তো ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে এই মুহূর্তে দিয়ে রাখছি হচ্ছে 1 চামচের মতো তেল। তেলটা এমনভাবে দিতে হবে যাতে মানে মাংস, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে গায়ে গায়ে লেগে যায়, অতিরিক্ত কোনো তেল না থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর কিন্তু ঝরঝরে করে ভেজে নিয়েছি। যখন এই উপকরণগুলো সব ঠান্ডা হয়ে গেছে তখন হচ্ছে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। তো ব্লেন্ডারের মধ্যে দেওয়ার কারণে কিন্তু মানে খুব সুন্দর ভর্তাটা হবে, ঝরঝরে হবে। আর এই যে রসুনের খোসা সহ দিয়েছি, যার কারণে হচ্ছে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। আর এখানে হচ্ছে আমি 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি, তার থেকে 1 চামচের মতো রস দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। হোটেলে যখন আমরা ভর্তা খাই তখন কিন্তু একটু মুখে দানাদার বাঁধে। আসলে এই যে খোসাসহ রসুন, তারপরে হচ্ছে শুকনো মরিচ, আবার হচ্ছে আদা দিয়ে দিয়েছি। আদা কিন্তু হোটেলের ভর্তাগুলোতে দেওয়া হয়, যার কারণে হোটেলের ভর্তাগুলো খেতে খুব ভালো লাগে, একটু স্পেশাল লাগে। আমাদের বাসার ভর্তাগুলো ওরকমের হয় না। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অসম্ভব মজার। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে এরকমের একটা ভর্তা হলে কিন্তু রাতে অনেকগুলো ভাত খাওয়া যায়। সাহারিতেও আপনারা কিন্তু এই ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন। আর শরীরে কিন্তু একটু খারাপ লাগবে না, মানে তৈলাক্ত জিনিস খেলে কিন্তু শরীরটা খারাপ লাগে। আর এরকম ভর্তা দিয়ে ভাত খেলে কিন্তু একবারে ঝরঝরে লাগে শরীরটা। আমার ওপিনিয়ন যেটা, আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো ভর্তা রেডি হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।